আইআইএলডির জরিপে দেখা গেছে যে বাংলাদেশের মানুষ বিএনপিকে কত পার্সেন্ট মানুষ ক্ষমতায় দেখতে চায় এবং জামাতকে কত পার্সেন্ট মানুষ ক্ষমতায় দেখতে চায়। তো সেখানে দেখা গেছে আপনার বিএনপিকে 34.7% মানুষ এবং জামাতকে 33.6% মানুষ ক্ষমতায় দেখতে চায়। তো যদি এই জরিপটা তাদের জায়গা থেকে ধরি এবং এভাবে ধরতে গেলে মানে তাদের জরিপটা যদি মনে করি সঠিক, কিছু সময়ের জন্য যদি ভেবে নেই যে জরিপটা ঠিক আছে, তাহলে তো বোঝা যায় যে আলহামদুলিল্লাহ আগামী নির্বাচনে সুস্পষ্টভাবে জামাত ক্ষমতায়। তো এটা জামাত ক্ষমতায় কিভাবে ক্ষমতায় যাবে জামাত, এটা যদি বলতে যাই একটা গল্পের মাধ্যমে শেষ করি। কারণ এখানে যে জরিপ আছে সেই জরিপে বিএনপি থেকে কিঞ্চিত পরিমাণে পিছিয়ে আছে, জামাত কিঞ্চিত পরিমাণে পিছিয়ে আছে। তাহলে যতটুকু পিছিয়ে আছে এই পিছানোটুক কিভাবে আঘাতে পারে বা এগিয়ে যেতে পারে সেই বিষয়টি যদি বলি, যে বললাম যে গল্পের মাধ্যমে শেষ করি যে সুন্দরবনের মধ্যে একটি বাঘ একটি গরু, তো গরুটিকে খাওয়ার জন্য বাঘে দাবড়াচ্ছে। তো হঠাৎ সুন্দরবনে যারা ওখানকার মানুষ তারা অবশ্যই জানেন যে ওইখানের যে নদী বঙ্গোপসাগর আছে, সেখানে যে শাখা প্রশাখাগুলো থাকে নদীর, ওইখানে পানি আসে আবার চলে যায়। তো যখন পানি চলে যায় তখন খালগুলো শুকিয়ে যায়, কিন্তু প্রচুর পরিমাণে কাদা থাকে। তো সেই বাঘ থেকে বাঁচার জন্য গরু যখন দৌড়াইতে সেই খালের ভিতর পড়ে গেছে, তো তখনই কাদার ভিতরে গরুতে দাপাদাপি করতেছে। বাঘটাও ঠিক গরুকে খাওয়ার জন্য সেই কাদার মধ্যে বা সেই খালের মধ্যে ঝাঁপ দিচ্ছে, আর ঝাঁপ দিলে দুজনই এখন আটকে গেছে। এদিকে দুজন আটকে গেছে আর বেলাও শেষের দিকে। যখন বেলা গড়িয়ে গেছে, সূর্য ডুবে যাবে, তখনই গরুটা হাসতেছে আর তখন বাঘ বলতেছে যে তুইও বিপদে আমিও বিপদে, আর আমি ধরতে পারলে তোকে খেয়ে ফেলবো, কিন্তু তুই হাসতেছিস কেন? তখন গরুটা উত্তর দিচ্ছে যে আমি হাসতেছি এই ভেবে যে এখন সূর্য ডুবে গেছে বা ডুবতেছে, কিছু সময়ের মধ্যেই আমার মালিক আমাকে খুঁজতে খুঁজতে যখন এইখানে এসে পাবে বা আমাকে দেখবে বা তোমাকে দেখবে, তখন তারা আমাকে এই নদী থেকে বা এই খাল থেকে বা এই কাদা থেকে আমাকে উঠিয়ে নিবে। আর তোমাকে সবাই যখন দেখবে তখন তোমাকে তারা পিটিয়ে বা যেভাবে হোক তোমাকে হত্যা করবে বা মেরে ফেলবে। আমি বেঁচে যাব, তুমি মারা যাবা। মানে আমার একজন মালিক আছে, সে আমাকে বাঁচাবে বা সে আমার খোঁজ নিবে বা খোঁজ নিতে এসে তোমাকে দেখবে, তোমাকে আমার হাত থেকে অবশ্যই বাঁচাবে। তো এই গল্পটার মাধ্যমে এটাই বোঝানো যাচ্ছে বা বোঝাতে চাচ্ছি যে আমরা যে রাজনীতি করি বা বাংলাদেশ জামাতি ইসলাম যে রাজনীতি করি, এদের একজন মালিক আছে। এরা সমস্ত ক্ষমতার উৎস জনগণ এটা কখনোই বলে না। তবে জনগণ যে প্রক্রিয়া, বাংলাদেশের যে রাজনীতিক যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার যে একটা মাধ্যম আছে, যে ভোটাভুটি, সেটা বিশ্বাস করে বা সেটা বিশ্বাস করার পর বা জনগণের ভোটাভুটি বা এই ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়া যায় বা আশা প্রত্যাশা নিয়ে জনগণের ভালোবাসা বা তাদের ভোটের মাধ্যমে ক্ষমতায় যাব। কিন্তু তারপরেও যতটুকু আমরা পারবো না বা আমরা পারি না, যতটুকু একমাত্র মহান আল্লাহ তাআলা পারে, যে আমাদের সাফল্যের চাবিকাঠি, আমরা জনগণের মাধ্যমে এবং নেতাকর্মীদের মাধ্যমে আমরা শুধু চেষ্টাই করতে পারি। সেই চেষ্টাটুক জনগণ এবং আমরা করব। যতটুক আমরা পিছিয়ে আসছি, আশা করা যায় এতটুকু ইনশাল্লাহ আমরা আমাদের মহান আল্লাহ পাক আমাদেরকে সেই সাহায্যটুকু করবেন এবং সেই সাহায্যের মাধ্যমে বাংলাদেশ জামাতি ইসলাম ক্ষমতায় যাবে, আমরা এটাই বিশ্বাস করি। আর বিরোধী দল যতটুকু এগিয়ে আসছে আমাদের থেকে, আমরা তাদের সম্পর্কে আর বেশি বলবো না, শুধু আমাদের সাইডটা আমরা বললাম। এই বলে ভিডিওটি শেষ করছি। অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং এই তথ্যগুলো সবাইকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।